আজকের দিনটা আমাদের বাড়িতে শুরু হয় একরাশ আনন্দ নিয়ে। সকালে বাজার থেকে আম্মু যখন ফিরে এলেন, তার হাতে ছিল একটা বড় চকচকে মাছ। মাছটা দেখে মনে হলো আজ ঘরে নিশ্চয়ই ভালো কিছু রান্না হবে। সবাই ব্যস্ত, সবাই খুশি। ঠিক সেই সময় উঠানে শুরু হলো কাজ। আমি মাটি কাটছি, আব্বু সেই মাটি নিচ্ছেন। আর মজার বিষয় হলো আমার 3 বছরের ছোট্ট ভাগ্নিকেও একটু একটু মাটি ধরিয়ে দিচ্ছি। ছোট্ট হাতে সে মাটি নিচ্ছে, কখনো একটু পড়ে যাচ্ছে, কখনো আবার মন দিয়ে ঠিক করে নিচ্ছে। ওর মুখে কোনো বিরক্তি নেই, শুধু শিশু সুলভ কৌতূহল আর গভীর মনোযোগ। আমি মজা করে ওর পাশে গিয়ে দাঁড়ালাম, হাসি চেপে বললাম, ভাগ্নি, আজ কিন্তু আম্মু বড় মাছ এনেছে তোমার জন্য। কাজ না করলে কিন্তু তোমাকে মাছ দিব না। আমার কথা শুনে সে হঠাৎ থেমে গেল। মাটি মাখা ছোট হাত দুটো একটু নামিয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। কিছুক্ষণ চুপ করে থেকে খুব নরম গলায় বলল, আমি কাজ করব মামা। এই ছোট্ট একটা বাক্যই যেন আমার সব ক্লান্তি উবে গেল। সে আবার আগের চেয়েও আরো মন দিয়ে মাটি নিতে লাগলো। মনে হচ্ছিল আজ তার কাছে এই কাজটাই সবচেয়ে বড় দায়িত্ব। কাজ করতে করতে হঠাৎ সে নিজেই বলে উঠল, আমি ভালো মেয়ে। এই কথা শুনে আমি, আব্বু সবাই একসাথে হেসে উঠলাম। সেই মুহূর্তে বুঝলাম এ ছোট মানুষটার কাছে মাছটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের হাসি, আদর আর একসাথে থাকার আনন্দ। দিন শেষে মাছ রান্না হলো, সবাই একসাথে খেলাম। আর সেই 3 বছরের ছোট্ট ভাগ্নি মাটি মাখা হাত ধুয়ে নিষ্পাপ হাসি নিয়ে আমাদের মাঝেই বসে রইল। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আসলে জীবনের আসল সুখ। বড় মাছ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই মিষ্টি স্মৃতিগুলো থেকে যায় সারাটা জীবন।